তো আজ আমরা অ্যাবাউট আস একটা পেজ ক্রিয়েট করব আমাদের প্রজেক্টে। এই জন্য আমরা অ্যাবাউট আস ডট এইচটিএমএল নামে একটা পেজ নিলাম। দেন হচ্ছে আমাদের হেডার ফোটার আলাদা করা আছে যাতে বারবার আমাদের করতে না হয়। এটা কপি করে আমাদের হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে দিলাম অ্যাবাউট আস। ওকে, আমাদের একটা পেজ ডান। তো এরপরে হচ্ছে আমরা অ্যাবাউট আস কন্টেন্ট এইটা জাস্ট কপি করে দেব, কমেন্ট করব। দেন হচ্ছে আমরা সেকশন নিলাম, এখানে অ্যাবাউট আস নামে একটা ক্লাস নিলাম। দেন হচ্ছে আমরা রো ক্লাস নেব অ্যান্ড হচ্ছে অ্যাবাউট কলাম নামে একটা ডিভ নিলাম। দেন আমাদের এখানে একটা এইসন নিলাম অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এইখানে আমাদের কিছু ডেসক্রিপশন রাখলাম। দেন আমাদের অ্যাঙ্কর নেব আমরা এক্সপ্লোর নাও। তো এখানে আমরা ক্লাস ইউজ করব, আমরা হিরো সেকশনে যে ক্লাস ইউজ করছিলাম হিরো বিটিএন ওইটাই দিলাম, বাটনটা যাতে ওই রকম আসে। অ্যাবাউট কলাম নামে আরেকটা ডিভ নিলাম, এটার ভিতরে আমরা ইমেজ নেব। তো আমাদের যে ইমেজ আছে এখানে অ্যাবাউট সেকশন একটা ইমেজ নিয়ে নিলাম। তো আমরা যদি লাইভ সার্ভারে আসি এরকম দেখাচ্ছি। তো আমাদের এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। সাব হেডার নামে একটা আমরা সেকশন নিলাম যেটা আমাদের ইয়াতে আছে হিরোর মধ্যে। তো এইটা হেডারটা হাইট দেব 50 অ্যান্ড উইথ দেব 100%। আমরা বর্ডার ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট দেবো, RGBতে দেবো হচ্ছে ব্ল্যাক। তো 4 9 30 0.7 এটা জাস্ট কপি করে দুইটা করলাম আর র্যাপ করে নেব যাতে আমাদের স্ক্রিনে পুরো এটা দেখতে পারি। আমাদের অ্যাবাউট ব্যানার দিলাম। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দেবো সেন্টার অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা সাইজ দেবো কভার। দেন আমরা টেক্সট অ্যালাইনমেন্ট দেবো সেন্টার যাতে অ্যাবাউট আস লেখাটা মিডলে আসে। কালার আমরা ব্ল্যাক কালার দেবো, হোয়াইট দেবো কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। তো এটা ফাইনালি চলে আসছে, ওকে গুড। এবং হচ্ছে আমাদের অ্যাবাউট আসটা কপি করে এটাও হচ্ছে কিছু মডিফাই করতে হবে। আমরা কি দেব, এখানে যে আমাদের ইমপাওয়ার ফিচার আছে এইটা কিছু চেঞ্জ করতে হবে। উইথ দেব 80% অ্যান্ড মার্জিন দেব অটো। দেন আমরা প্যাডিং দেব হচ্ছে টপ 80 পিক্সেল অ্যান্ড প্যাডিং বটম 50 পিক্সেল, দুই দিকেই দিলাম। তো একটা গ্যাপ হইল। দেন আমরা অ্যাবাউট আছে যে পি ট্যাগ আছে এখানে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট দেবো জাস্টিফাই, দুই পাশ থেকে যাতে সমান হয়। লাইন হাইট দেব 30 পিক্সেল সরি। তো এখন আমাদের হচ্ছে অ্যাবাউট কলামটা কপি করলাম। তো এটা পেস্ট করার পরে আমাদের ফ্লেক্স বেসিস দেবো 48%, প্যাডিং 30 পিক্সেল অ্যান্ড 2 পিক্সেল। অ্যান্ড আমাদের অ্যাবাউট কলামের যে আইএমজি আছে এটা একটা উইথ দেবো 100% অ্যান্ড বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, আমাদের একটা বর্ডার রেডিয়াস আছে দুই পাশে। তো আমরা এই সনটা প্যাডিং দিয়ে দিব টপ 0 পিক্সেল, একদম পড়ে থাকবে। অ্যান্ড অ্যাবাউট কলামের যে পি ট্যাগ আছে এইখানে আমরা প্যাডিং দেব 15 পিক্সেল অ্যান্ড 0 অ্যান্ড 25 পিক্সেল। আর রেড বিটিএন করবো যাতে আমাদের হভার করলে হভারের আগে আমাদের টেক্সট খুব সুন্দর দেখা যায়। তো এটার জন্য আমরা বর্ডার দিব 1 পিক্সেল সলিড। কালার ইউজ করবো হচ্ছে আমাদের আইকনের যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট দিব। আর দেন হচ্ছে আমাদের কালার আমরা আমাদের ওই আইকনের কালারের সাথে ইউজ করব। তো আমরা যখন হভার করতেছি অনেক সুন্দর, গুড। দেন হচ্ছে আমাদের একটা সেকশন নিব মিশন ভিশন নামে একটা সেকশন, এখানে আমরা দুইটা ডিভ নেব। তো একটা রো নিলাম, রোর ভিতরে একটা কলাম নেব। তো আমরা আমাদের মিশন কলাম নামে একটা ডিভ নিলাম, এটার ভিতরে আমরা ফি ট্যাগ দিব লোয়ার এম 10 অল্পই দিলাম। তো তারপরে আমাদের তার আগে একটা এইচটি দিতে হবে আওয়ার মিশন, গুড। এটা আমরা কপি করে দুইটা নেব, দুই পাশে দুইটা রাখবো। তো আমাদের এখানে এটা দিব ভিশন, গুড। এখন আমাদের ওইটা কপি করে নিয়ে আসলাম, উইথ দিব 80%, মার্জিন দিব অটো যাতে দুই পাশে সমান জায়গা সে ছেড়ে দেয়। প্যাডিং টপ দিব 60 পিক্সেল অ্যান্ড প্যাডিং বটম 60 পিক্সেল, দুই পাশ থেকে 60 পিক্সেল রাখলে।
টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার যদি আমরা লাইভ প্রিভিউ যাই এরকম আছে। তো আমরা এখন কি করব, একটা হভার দেব। তো এর জন্য কি করব, আমরা কলাম নিশন কলামে আসলাম, এটা কপি করে পেস্ট করে জাস্ট আমাদের ফ্লেক্স বেসিস 48% নেব, প্যাডিং 30 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল, অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে হোয়াইট, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল, ট্রানজিশন 0.5 সেকেন্ড। ওকে, তো তারপরে যদি আমাদের আবার এটা কপি করে পেস্ট করলাম, তো এইখানে মূলত আমাদের একটু হভার দেব, হভার দিলে একটু ট্রান্সপারেন্ট হবে। তো বর্ডার বক্স শ্যাডো 0 0 অ্যান্ড 20 পিক্সেল, 0 পিক্সেল অ্যান্ড হচ্ছে RGBতে 0 0 0 অ্যান্ড অপাসিটি 0.2। দেন আমাদের যদি এখানে যাই তো আমাদের একটা বক্স শ্যাডো চলে আসছে। দেন আমাদের H3টা একটু কালার দেব, মার্জিন বটম 15 পিক্সেল, কালার আমরা ব্ল্যাক কালার দিলাম, অ্যান্ড যে P ট্যাগ আছে এটাও আমরা লাইন হাইট দেব 1.6। তো এখানে যদি দেখি সুন্দর হয়েছে। তো এখন আমাদের কাজ আরেকটা সেকশন নেব, এই সেকশনের নাম দেবো হচ্ছে টিম। তো আমাদের টিমে কয়টা মেম্বার আছে এই টাইপের, এইসন, তো মিট আওয়ার লেডার শিপ। ওকে, তো তারপর আমরা একটা রো নেব, এখানে আমরা টিমের কলম দিব, টিম কল নামে একটা ক্লাস নিলাম, একটা ডিবের ভিতরে এইখানে আমাদের একটা H3 ইমেজ দেব। তো মূলত প্রথমে আমার ইমেজটা দিলাম, তো দেন হচ্ছে আমরা একটা H3তে আমার নাম লিখব, শেখ আতিক হাসান। ওকে ফাইন, আমাদের পি ট্যাগ নিয়ে আমাদের হচ্ছে শর্ট ডেসক্রিপশন দেব, ফাউন্ডার অ্যান্ড লিড ডেভেলপার। গুড। দেন হচ্ছে আমরা এই টিম কলটা কপি করে 3টা করব, আমরা 3টা লেয়ারে রাখবো। তো জাস্ট আমরা এটা কপি করলাম, আমাদের গার্ল নামে একটা ইমেজ আছে এটা চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করে মীরা দিলাম, অ্যান্ড ইনি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার, সেটা ইউজ করলাম, অ্যান্ড এই ইমেজটাও চেঞ্জ করে আমরা আমাদের গার্ল 2 নামে ইমেজ দিলাম, এর নাম হচ্ছে দীপিকা, সেটা আমরা দিয়ে দিলাম, এবং হচ্ছে কি রিয়াক্ট ডেভেলপার। ওকে গুড। দেন হচ্ছে আমরা আমাদের টিমটা কপি করলাম, এটা আমাদের করতে হবে এই জন্যই কারণ আমাদের যে ইমেজগুলো আছে অনেক বিশাল বড় বড়, এটা আমরা খুব ছোট করব যাতে আমাদের দেখতে অনেক সুন্দর হয়। তো টিমে নিয়ে আসলাম, উইথ দিব হচ্ছে 80% অ্যান্ড মার্জিন অটো, সেম টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, তো প্যাডিং টপ 50 পিক্সেল। তো এখন আমাদের একটা কি আছে, টিম কল নামে আছে, এটা কপি করে এটার ভিতরে যে ফ্লেক্স বেসিস আছে এটা আমরা দিব হচ্ছে 31%। তো 3টা যে আমাদের আছে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল অ্যান্ড মার্জিন বটম 5%, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার আমরা একটা ইমেজটা সাইজ নেব, উইথ নেব 50%, 150% অ্যান্ড হাইটও নেব 150%, এবং আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস ইউজ করব 50% যাতে হচ্ছে পুরো রাউন্ড শেপ হয়, অস্থির। তো আমাদের যদি ইন্সপেক্ট করে আমরা মোবাইল প্রিভিউ যাই তো এখানে অনেক সুন্দর লাগতেছে। ওকে, তো ফাইনালি আমাদের অ্যাবাউট